হেই, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের ক্লাস নাম্বার 4। আর আজকে আমরা শিখব এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট। এইটা কি, এটা কিভাবে মার্কেটে কাজ করে, আর এইটা কেন আমাদের জানা দরকার, আর এইটাকে আমরা কিভাবে ইউজ করবো মার্কেটে। ওকে, এইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন মার্কেটে ট্রেড করতে যাবেন ওই সময় আপনার লাগবে, বিকজ ওইখানে আপনি কোথায় এন্ট্রি নেবেন, মার্কেট কোথায় পুল ব্যাক করবে। ধরেন মার্কেট এইখান থেকে নামছে, মার্কেট কোথায় পুল ব্যাক নিবে, তারপর হচ্ছে আপনার টার্গেট কোথায় থাকবে, এভরিথিং অবশ্যই আপনাকে জানতে হবে যে স্মার্ট মানি কি, কীভাবে কাজ করে মার্কেটে। ওকে, আচ্ছা, এখন দেখব যে স্মার্ট মানির আন্ডারে কি কি পড়ে। তো ফার্স্টে আসে যে এফবিজি, যেটাকে বলা হয় যে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আর আসে হচ্ছে অর্ডার ব্লক। আর ফেয়ার ভ্যালুর গ্যাপের ভিতর কি কি আছে, এটা হচ্ছে ইমব্যালেন্স আর এফিসিয়েন্সি। তো আমরা কি করব, ফার্স্টে দেখব যে এফবিজি কি। এই সবগুলো মিলে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট হয়। ওকে, আচ্ছা, আমরা এই দিকে যদি একটু ফলো করি, আমি একটা চার্ট এখানে আঁকাইছি, ড্রয়িং করছি। তো আপনারা এখানে একটু দেখেন মার্কেট কি করছে। ফার্স্টে আপ গেছে মার্কেট, যাওয়ার পরে এইখান থেকে মার্কেট আবারও পুল ব্যাক করছে, নিচে নামছে, নামার পরে মার্কেট এইখান থেকে আবারও আপ যাওয়া শুরু করছে। মার্কেট কিন্তু কোনো প্রকার সেলিং কিন্তু তেমন একটা আসে নাই, সোজা আপ চলে গেছে মার্কেট। ওকে, তো এটাকে বলা যায় যে অ্যাগ্রেসিভভাবে মার্কেট আপে চলে গেছে এইখান থেকে। তো আমরা এটাকে একটু উপরে উঠাই দিই। তো মার্কেট এইভাবে কোনোদিন মার্কেট যায় না। মার্কেট এখন কি করবে, মার্কেট এইখান থেকে পুল ব্যাক নেওয়া শুরু করবে, এইখান থেকে এইভাবে নিচে নিচে আসবে এইভাবে। কিন্তু যে এখন কথা হচ্ছে কোথায় আসবে, এইটা হচ্ছে কথা। আর আমরা যেহেতু আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি নাই, সো আমরা ওয়েট করবো যে মার্কেট একটু পুল ব্যাক নিবে, দেন আমরা এখানে এন্ট্রি নিব। তো আমরা কোথায় এন্ট্রি নিব আর কেন মার্কেটে এই পুল ব্যাকটা আসতেছে, আমরা এখন ওইটাকে জানবো। ওকে, তো এইখান থেকে যখনই মার্কেট অ্যাগ্রেসিভভাবে গেছে উপরে, তো এইখানে মার্কেট কি করছে, একটা ইমব্যালেন্স তৈরি করছে মার্কেট এইখানে। আর তার সাথে কি করছে, মার্কেট এখানে গ্যাপ রেখে গেছে, যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি যেটাকে বলা হয়। তো ওইটাকে কিভাবে আমরা মার্ক করব, এখন আসুন ওইটা দেখি। প্রথম যে সেলিং ক্যান্ডেলটা এখানে শেষ হয়েছে, সেলিং ক্যান্ডেলটার পরে যে বাইং ক্যান্ডেলটা এখানে শুরু হয়েছে, এই এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার পরে যে বাইং ক্যান্ডেলটা আসছে, আমরা কি করব, এই যে ক্যান্ডেলটা, আমরা এই ক্যান্ডেলটাকে এখান থেকে মার্ক করব। এইখান থেকে এই ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলটাকে আমরা বাদ দিব এখান থেকে। দেন আমরা কি করব, এই থার্ড ক্যান্ডেলের এই যে লোটা আছে, এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেলের যে লোটা আছে, আমরা এই অবধি এইখানে একটা মার্ক করলাম। এইটা হচ্ছে আমাদের এফভিজি, মানে এইখান থেকে এইখান অবধি একটা গ্যাপ। তো এই গ্যাপটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন কি করবে, মার্কেট সোজা এইখানে আসবে, দেন আবার এইখান থেকে মার্কেট পুল ব্যাক নেওয়া শুরু করবে এইভাবে। ওকে, তো এইখানে এইভাবে হচ্ছে মার্ক করতে হয় এফবিজি। এখানে আরও আছে, এখন আরও যদি আমরা এফবিজি মার্ক করি, তো এইখানে আসবো, আসার পরে এই যে ক্যান্ডেল, এখন সেকেন্ড যে ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল বাদ ফোর্থ যে ক্যান্ডেলটা আছে, আমরা ওই ক্যান্ডেল মার্ক করবো। এই ক্যান্ডেলের হাই থেকে ওই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের লো অবধি আমরা এখানে একটা মার্ক করব। এই হচ্ছে আমাদের আরেকটা গ্যাপ এইখানে, ফার্স্ট এফবিজি, সেকেন্ড এফবিজি। আর আমরা চাইলে এরকমভাবে আরও একটা এখানে মার্ক করতে পারি, এইখান থেকে এই ক্যান্ডেলের হাই থেকে আমরা এই ক্যান্ডেলের লো, মাঝখানে ক্যান্ডেলটাকে বাদ দিব। ওকে, এই ক্যান্ডেলের লোটাকে মার্ক করলাম। তো এই আমাদের তিনটা এফবিজি আমরা এখানে পেয়ে যাইতেছি। এখন মার্কেট কি করবে, মার্কেট এফবিজির এখানে আবার কাহিনী আছে, এমন না যে পুরা মার্কেট পুরা এফবিজিটাকেই ফিল করবে। মার্কেট এমনও হইতে পারে মার্কেটের 50% অবধি আসবে। ওকে, 50% এইখানে এসে টাচ করে আবার মার্কেট আপ চলে যেতে পারে। এইখান থেকে এটা কেটে দিই।
মার্কেট এইখান থেকে এইভাবে এইভাবে এসে এইখানে টাচ করে আবার আপও যাইতে পারে, অথবা এইখানে অর্ধেক যেয়ে আবার আপ যেতে পারে, অথবা এই যে আমাদের মেইন যে এপিজে এইটাকে বলা হচ্ছে আলটিমেট পয়েন্ট এইখানে। তো এইটাই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হবে এইটা, বিকজ এখানে আরও কারণ আছে, এখানে অর্ডার ব্লকের একটা বিষয় আছে। তো ওইটাকে আগে এপিজি কমপ্লিট করি, দেন আমরা অর্ডার ব্লক দেখবো এখানে। এই হচ্ছে কাহিনী মার্কেটের। তো এই সমস্ত জায়গা থেকে পুল ব্যাক নিয়ে দেন আবারও মার্কেট যাবে। তো আমরা এখানে যে কোনো একটা জায়গা এইখানে ট্রেড প্লেস করব আপসাইডের জন্য এইভাবে, আর আমাদের এসএল থাকবে এইভাবে 1:2 বা 1:3। ওকে, এইভাবে আমরা ট্রেড করব। এখন আই হোপ আপনারা এফবিজি বুঝতে পারছেন। এফবিজি আর যদি মার্কেট এই ডাউনে যায়, ডাউনে গেলেও সেমভাবে এখানে কাজ করবে, যে এইখান থেকে এফবিজি আমরা মার্কিং শুরু করে দিব। যে আমি যদি এখন লাইভ মার্কেটে যাই, লাইভ মার্কেটে যে এখন যদি আমি এফবিজি ড্রয়িং করা শুরু করি যে এফবিজি আছে কোথায় কোথায়, তো এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ক্যান্ডেল, হচ্ছে বাইং ক্যান্ডেল। এইটা এইখান থেকে আমাদের সেলিং স্টার্ট হয়েছে। ওকে, তো আমরা কি করব, যেহেতু এখান থেকে শুরু হয়েছে তো আমরা এইখান থেকে ধরবো। ওকে, এখান থেকে মার্কিং শুরু করবো। এই ক্যান্ডেলের এই লাস্ট, আমি একটু জুম করি এটাকে, এই ক্যান্ডেলের এই লাস্ট আর এই ক্যান্ডেলটা স্কিপ করবো আমরা, এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলটার এই হাই অবধি আমরা এখানে একটা মার্ক করলাম। এটা হচ্ছে আমাদের এফবিজি। ওকে, আমরা যদি আরও মার্ক করি, দেখেন মার্কেট এই নিচে নামছে, আবার এই এফবিজিটাকে টাচ করে দেন আবার মার্কেট চলে গেছে। এই যে গ্যাপটা ফিল করা হয়েছে, এখানে ফিল করে এইখান থেকে আবার নেমে গেছে মার্কেট। তো আমরা কি করব, আমরা এই যে ক্যান্ডেলটা আছে, তো এই ক্যান্ডেলটা এটা তো ফিল হয়ে গেছে, এটার দরকার নেই। আমরা এইখান থেকে মার্কিং শুরু করব, এইখান থেকে মার্কিং করব। এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল হয়ে গেছে এখানে। ওকে, তো এখানে নাই, গ্যাপ নাই। সো আমরা আর কোথায় আছে ওইটাকে আমরা একটু দেখি। এই সমস্ত জায়গা নাই, এইগুলো ছোটো ছোটো জায়গা আছে, এইগুলোকে আমরা ধরবো না। আমরা যেহেতু এইখানে নাই এফবিজি, সো আমরা এইখান থেকে ধরতে পারি আবার, যেহেতু এইখানে একটু উপরে উঠছে। এই যে হাইটা, এই হাইটাকে ব্রেক করছে, ব্রেক করে উপরে যায়নি, এখানে ডবল টপ ক্রিয়েট করছে মার্কেটে, ডবল টপ ক্রিয়েট করে আবার নামছে। তো এইখান থেকে আমরা এফবিজি মার্কিং শুরু করতে পারি এইখান থেকে। তো এইখানে নাই, এইখানে এফবিজি নাই, আছে হচ্ছে এইখানে একটা আছে এফবিজি। এই ক্যান্ডেলের এই লো আর এই ক্যান্ডেলেরই হাই আমরা এইখানে মার্ক করছি। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আর কোথায় আছে, এইখানেও নাই, এগুলো সব ফিল হয়ে গেছে, ফিল হয়ে গেছে এগুলো সব। আর এখানে ছোটো ছোটো, এখানে না দেওয়াটাই বেস্ট। এইখানে একটা হয়েছে, এইটাকে ফিল করতে মার্কেট অবশ্যই আসবে এইখানে। ধরেন এই ক্যান্ডেলের লাস্ট আর এই ক্যান্ডেলের ফার্স্ট, এই যে আমাদের এফবিজি মার্কিং হয়ে গেছে। এখন দেখবেন যে মার্কেট এই সমস্ত লাইনকে টাচ করার পরে মার্কেট আবারও দৌড় শুরু করবে, দৌড় দেওয়া। আবার যদি উপরে উঠতে হয় এইখানে গ্যাপ তৈরি করবে মার্কেট আবার, মানে এইখানে এবার এফবিজি তৈরি করবে। আর এইখানে যদি দেখি যে মার্কেট, আমরা যদি প্রিভিয়াস মার্কেটগুলোকে দেখি তাহলে এখানে বুঝতে পারবো যে কোন কোন এফবিজিগুলো তৈরি হয়েছে আর ওইগুলোকে ফিল আপ করছে কিনা। দেখেন এইখানে একটা আছে, এই দেখেন মার্কেট এইখান থেকে নামছে, এইখান থেকে এই অবধি মার্ক করছি। মার্কেট কি করছে, মার্কেট এইখানে এসে আবার ব্যাক করছে, টাচ করে নাই। তো মার্কেট সর্বশেষ এইখানে আসছে, এখানে সে টাচ করছে, এইখানে একটা অর্ডার ব্লক রয়েছে, যে যার কারণে মার্কেট এই অবধি উঠছে। ওঠার পরে অর্ডার ব্লক এখানে ফিল হয়েছে, দেন আবারও মার্কেট ডাউন চলে গেছে। ডাউন যাওয়ার পরে বেশি একটা যায় নাই, আবারও কী করছে, এইখান থেকে উঠে গেছে মার্কেট। আমরা 15 মিনিটের টাইম দেখতেছি, আমরা যদি এইখানে টাইম ফ্রেমকে আরও ছোটো করি তাহলে দেখবো যে আরও অনেক অর্ডার ব্লক এখানে বের হয়ে আসবে, তারপরে এখানে এফবিজি বের হয়ে আসবে। তো শুধুমাত্র এফবিজির উপর
মানে নির্ভর করে আমরা ট্রেড করব না। আমরা এখানে দেখবো যে এফবিজির এইখানে অর্ডার ব্লক আছে কিনা, তাহলে ওইটা ভ্যালিড এফবিজি হয়। ওকে, আর ভ্যালিড এফবিজিগুলো অবশ্যই মার্কেট ফিল করতে আসে। দেখেন এইখানে একটা গ্যাপ আছে, এফবিজি আছে, এইখানে একটা, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, যার কারণে কী হয়েছে, মার্কেট এই অবধি আসছে, আর এইখানে একটা অর্ডার ব্লক রয়েছে, যার কারণে মার্কেট ডাউন গেছে ঠিকই, রিভার্স করে আবার উপরে আসছে ফিল করতে। এখন আমরা দেখব যে অর্ডার ব্লকটা কি। আমি এত অর্ডার ব্লক করতেছি, তো সেই অর্ডার ব্লকটা কি, আর অর্ডার ব্লকটাকে কীভাবে আমরা আইডেন্টিফাই করব, তো ওইটাকে দেখি। তো আমাদের এখানে কনসেপ্টটা ছিল কি, যে এখানে আমাদের ছিল হচ্ছে এফিসিয়েন্সিও ওই যে এই যে অর্ডার ব্লক, সরি এইখানে যে এপিজি এফিসিয়েন্সিও সেম। আর হচ্ছে ইমব্যালেন্স তো বললাম যে মার্কেটে এক ভাব উপরে গেছে, কোনো পুল ব্যাক বা এখানে গ্যাপগুলো রেখে রেখে উপরে গেছে, তো এটা হচ্ছে মার্কেটে ইমব্যালেন্স তৈরি করে গেছে। তো ব্যালেন্স তৈরি করার জন্য মার্কেট আবার নামতে হবে এখানে গ্যাপগুলো ফিল করার জন্য। তো গেল, এখন আমরা দেখব যে এটা আরেকটা আছে, ওইটা হচ্ছে অর্ডার ব্লক। এখন আমরা দেখব যে অর্ডার ব্লকটা কি। এই অর্ডার ব্লক আর এফবিজি যদি একসাথে থাকে, তো মার্কেট ওইখানে যাবেই, বিকজ ওইখানে অর্ডার ব্লক রয়েছে, আর ওইখানে মার্কেট হিট করার সাথে সাথে দেন আবারও মার্কেট রিভার্স শুরু করে দিবে, অনেক দ্রুত রিভার্স শুরু করে দেয় মার্কেট সাধারণত। ওকে, এখন দেখব যে, আচ্ছা এগুলো কেটে দিই। ওকে, মার্কেট অর্ডার ব্লকটা কই, এই যে মার্কেটটা নামছে এইখান থেকে, এক মিনিট, আচ্ছা এই যে মার্কেটটা এখানে নামছে, নামার পরে যে উপরে গেছে, এইখানে সর্বশেষ যে সেলিং ক্যান্ডেলটা ছিল, সর্বশেষ যে সেলিং ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার এইখান থেকে আমরা একটা মার্কিং করব, এইখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে আরেকটা জিনিস করব, আমরা আরেকটা মার্কিং করব, এই হচ্ছে আমরা মার্কিং করলাম। এই যে এইখান থেকে এই অবধি আমরা যে মার্কিংটা করলাম, এইটাই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখান থেকে যেহেতু এটাই সর্বশেষ আমাদের সেলিং ক্যান্ডেল, তো এইটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক, আর এইটা হচ্ছে আমাদের এফবিজি। তো অর্ডার ব্লক এফবিজির সাথে যতটা কাছে অর্ডার ব্লক থাকবে, ওইটাই সব থেকে ভ্যালিড এফবিজি, আর ওইখানে মার্কেট টাচ করার সাথে সাথে মার্কেট আবারও এইখানে রিভার্সাল শুরু করে দিবে। মার্কেট কি করবে, এখানে মার্কেট এইভাবে নামবে, নেমে সোজা হয় এখানে আসবে, নাহলে এইখানে আসবে, নাহলে এইখানে, এই যে কোনো একটা জায়গায় এখানে আসবে। ওকে, আসার পরে ধরেন এইখানে আসছে, বা এই এফবিসিকে ফিল করে দেন মার্কেট আবার রিভার্সাল শুরু করে দিবে। এইখানে যদি এফবিজি কোনো এফবিজি যদি না থাকতো, এইখানে ধরেন আমরা এটাকে কেটে দিছি, শুধু অর্ডার ব্লক আছে, তো মার্কেট শুধু অর্ডার ব্লকে আসবে না, এফবিজি ফিল করতে আসবে এখানে। ওকে, অর্ডার ব্লক তো মার্কেটের সব জায়গায় থাকে, কিন্তু যে এফবিজি সব জায়গায় থাকে না, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে না। তো সেই সময় মার্কেট কী করতো, মার্কেট এরকম করতো, মার্কেট এইখান থেকে নামতো, এই যে অর্ডার মানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এইটাকে ফিল করতো, এইখান থেকে সোজা মার্কেট চলে যেত, নিচে নামতো না, যেহেতু নিচে কোনো গ্যাপ নাই, নিচে নামার কোনো প্রশ্ন ওঠে না ওর, এখান থেকে চলে যেত। আর একটা জিনিস মনে রাখবেন, অর্ডার ব্লকের যত কাছে এফবিসি থাকবে, ওইটা ততটা ভ্যালিড। ওকে, আচ্ছা এখন চলেন আমরা লাইভ মার্কেটে কিছু অর্ডার ব্লককে আমরা মার্কিং করে দেখি, অর্ডার ব্লক কোথায় কোথায় আছে আমাদের। যেরকম আমরা এখানে একটা এফবিজি মার্ক করছি, এখানে আমাদের এফবিজি মার্ক হয়েছে, বাট এইখানে একটা অর্ডার ব্লকও আছে, আমাদেরকে ওইটাকেও মার্ক করতে হবে। এখানে আমরা এটা কেটে দিই। আচ্ছা এইখানে দেখেন, এইখানে সর্বশেষ যেই বাইং ক্যান্ডেলটা আসছিল, ওই ক্যান্ডেলটার হাইকে মার্ক করব আমরা এইখানে, আর ওই ক্যান্ডেলটার সর্বশেষ যে লোটা আছে আমরা এটাকে মার্ক করব, এইভাবে আমরা মার্ক করব এটাকে। এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এইটা উপরটা আমাদের অর্ডার ব্লক, আর এইটা হচ্ছে আমাদের এফবিজি। ওকে, এখন মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে নিচে চলে গেছে,
মার্কেট তো যাবে। এখন বলতে পারেন যে তাহলে এটাকে ফিল করলো না কেন? এক ক্যান্ডেল কিন্তু এটাকে ফিল করছে, মানে অল্প একটু করছে, সবসময় যে পুরোপুরি করবে তাও না, ফিল করে দেন মার্কেট নিচে চলে গেছে। এখন এইখানে যদি দেখি, এইখানে আমাদের সর্বশেষ বাইং যে ক্যান্ডেলটা, এইটার উপরে হচ্ছে এইটা, ওকে, এইটার উপরে হচ্ছে এইটা। তো আমরা এইটাকে মার্ক করতে পারি, এইটাকে। তো আমরা কী করব, আমরা এইখান থেকে এইটার হাই যেটা আছে, এইটার হাইটাকে আমরা মার্ক করি, আর এইটার যে লোটা আছে আমরা এইটাকে মার্ক করি। এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক, আর এই হচ্ছে আমাদের এপিজি এখনও ফিল হয়নি, মেডিকেট রয়েছে। তো এটাকে ফিল করতে মার্কেট অবশ্যই আসবে এখানে। তারপর একটা রয়েছে এপিজি, এখানে কিন্তু কোনো অর্ডার ব্লক না। অর্ডার ব্লক শুধুমাত্র যেইখান থেকে সেলিংটা আবার স্টার্ট হয়। যে আমি এখানে কেন মার্ক করছি, এটার হাই এটা ব্রেক করছে এটার হাইকে, যার কারণে এখানে আমি একটা অর্ডার ব্লক মার্ক করছি। ওকে, সব জায়গায় অর্ডার ব্লক দেখতে যাবেন না, বিকজ যেখান থেকে সেলিং বা বাইং শুরু হয় ওই জায়গাটাই শুধুমাত্র অর্ডার ব্লক থাকে। ওকে, আমাদের এইখানে একটা অর্ডার ব্লক আছে আর এইখানে একটা এফবিজি, তো অবশ্যই এটাকে ফিল করতে আসবে, বিকজ এটা ভ্যালিড এফবিজি আমাদের। তো আমরা দেখব যে আজকে তো ক্লাসের ভিতরে এটা সম্ভব না, পরবর্তীতে কালকে দেখব যে এটা আমাদের টাচ করছে কিনা। হয়তো বা বড় একটা ক্যান্ডেল মেরে এটাকে টাচ করে দিবে। ফার্স্টে তো টাচ করবে এটাকে, প্রথম এইটাকে ফিল করবে, দেন আবার একটু ব্যাক করবে, এরকমভাবে করবে। এখনে দেখি যে বাইংয়ের সময় কী ছিল মার্কেটে। আমরা বাইংয়ের সময় কোনো অর্ডার ব্লক বা এপিজি এই টাইপের কিছু আছে কিনা আমরা ওইটা একটু দেখি। এইটা বা এটা যে কোনো একটাকে ধরা যায়, যেহেতু বাইংটা এইখান থেকে বা এইখান থেকে আসছে, তো আমরা এইটাকেই ধরি। ওকে, আমরা কী করবো, ফার্স্টে অর্ডার ব্লকটাকে মার্ক করি। এই মার্ক করলাম, আরেকটা মার্ক করি এইখান থেকে, এই মার্ক করলাম। আচ্ছা, মেবি আমি কালকে এই যে এটার যে সেট আপটা আছে যে ট্রেডিং ভিউ, এটা মেবি আমি কালকে ভিডিও করে দিব কীভাবে আপনারা ফোনে সেট আপ করবেন এবং ফোনে অ্যানালাইজ করবেন, বিকজ আমিও আমার সুবিধার জন্য ফোনে অ্যানালাইসিস করি। আমি সেট আপে খুব কম সময় বসি, তো আমি আমার ফোনেই করি, কারণ আমি ফোনে কমফোর্ট ফিল করি, অনেক দ্রুত অ্যানালাইসিস করা যায় ফোনে। যাই হোক, এখানে আমি কী করছি, অর্ডার ব্লক মার্ক করছি, অ্যান্ড এইখানে এফবিজি নাই, এই ক্যান্ডেলে এফবিজি নাই। ওকে, এফবিজি ছিল হচ্ছে আমার এই ক্যান্ডেলে, তো এইখানে একটা এফবিজি আছে। আমি এইখান থেকে এই ক্যান্ডেলে মার্ক করি, এই মার্ক করছি। দেখেন এখন কি হয়েছে, মার্কেট ফার্স্টে এইভাবে ইমব্যালেন্স তৈরি করে উপরে গেছে, যাওয়ার পরে এখানে কিন্তু এফবিজি নাই, এফবিজি আসছিল হচ্ছে এইখানে, মার্কেট উপরে গেছে। মার্কেট কি করছে, উপরে যাওয়ার পরে মার্কেট পুল ব্যাক করছে, যেহেতু ইমব্যালেন্স তৈরি করে গেছে মার্কেট পুল ব্যাক করছে এইখানে। আমি আপনাদেরকে একটু আঁকায় দেখাই, এইখান থেকে ইমব্যালেন্স তৈরি করে মার্কেট উপরে উঠছে, দেন মার্কেট কী করছে, এইখানে নামছে, বিকজ এইখানে একটা এফবিজি রয়েছে আর তার নিচে অর্ডার ব্লক রয়েছে। মার্কেট এই যে 50%কে ক্যাচ করছে, এখানে ফিল করছে। আমি আপনাদেরকে বলছি যে ফুল নাও করলে 50%কে ও ফিল করে, তো মার্কেটে এইখানে 50%কে ফিল করে মার্কেট উপরে গেছে, এইভাবে উপরে গেছে, এইভাবে। ওকে, তো আমরা এখানে অর্ডার ব্লক মার্ক করা বুঝেছি, আর হচ্ছে এফবিজি। এখন দেখি যে এইখানে কোনো এফবিজি আছে কিনা, তো এইখানে একটা আছে, দেখেন আমরা এইখানে মার্ক করি, এখান থেকে এইখান অব্দি একটা এফবিজি আছে, এইটাকে এই ক্যান্ডেলে ফিল করছে, এই ক্যান্ডেলে এই এফবিজিটা ফিল করে দেন আবারও উপরে গেছে। আমরা এইখান থেকে এইখান অব্দি একটা মার্ক করতে পারি, মার্কেট এইটাকে ফিল করছে। মার্কেট কী করছে, আবারও নিচে নামছে। মার্কেট নিচে নামার পরে আমরা এইখানে একটা চাইলে অর্ডার ব্লক মার্ক করা যায়, এই সমস্ত জায়গা থেকে একটা অর্ডার ব্লক মার্ক করা যায়, যে এইখানে করতে পারি আমরা। বাট আমি বলবো না সব জায়গায় আপনারা অর্ডার ব্লক মার্ক করে বেড়াবেন। ওকে, আমি জাস্ট দেখাইতেছি। এফবিজি এখানে নাই। ওকে, এখানে এফবিজি নাই, এখানে কোনো গ্যাপ নেই, এখানে গ্যাপ ছিল এইখানে, অর্ডার ব্লক এইখানে,
গ্যাপ এইখানে, এইখানে কই গ্যাপ, এই ক্যান্ডেল থেকে এটা লো, এইটার লো, এই এই গেছে। মার্কেট কী করছে দেখেন, নিচে কিন্তু আসে নাই, অর্ডার ব্লক কিন্তু আসে নাই মার্কেটে অর্ডার ব্লক ছিল এইখানে, বাট মার্কেটের এখানে আসে নাই। আমাদের গ্যাপ রয়েছে এইখানে, এই বিজি এইখানে রয়েছে, এটাকে ফিল করে নাই মার্কেট, এইখানে নামছে মার্কেট কিন্তু ফিল করে নাই। কী করছে মার্কেট পুরো নিচে নামছে, নেমে এটাকে ফিল করে দেন দেখেন মার্কেট রকেট হয়ে গেছে, রকেট। এখন এইখানে কি হয়েছে দেখেন, এইখানে আপনারা চাইলে এখানে আরও একটা অর্ডার ব্লক এখানে মার্ক করতে পারেন। হ্যাঁ, হাতে ব্যথা হয়ে যাইতেছে অর্ডার ব্লক মার্ক করতে করতে। এই একটা অর্ডার ব্লক মার্ক করলাম, আরেকটা অর্ডার ব্লক আমরা এইখানে মার্ক করছি, এইখানে গেল। এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আমাদের এফবিজি হচ্ছে, আচ্ছা এই ফার্স্টে তো এইটা ফিল হয়ে গেছে, আমরা এটাকে কেটে দিই। ওকে, আমাদের আরেকটা অর্ডার ব্লক হচ্ছে এইখান থেকে স্টার্ট হবে, এই ক্যান্ডেলের হাই থেকে এই ক্যান্ডেলের লো অবধি। এই হচ্ছে আমাদের আরেকটা অর্ডার ব্লক, সরি অর্ডার ব্লক নয়, আমাদের এই হচ্ছে অর্ডার ব্লক, এই হচ্ছে এফবিজি। এই দেখেন এফবিজি এখানে আরও একটা আছে, এফবিজি এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই, এইখান থেকে এই ক্যান্ডেলের লো, এইখানে আমাদের আরও একটা এফবিজি রয়েছে এখানে। দেন এইখানে আরও একটা রয়েছে, এখানে ছোট করে আরও একটা রয়েছে এফবিজি এইখানে, এই যে এইটুকু। ওকে, এই যে আমাদের গ্যাপ। মার্কেট কী করছে, মার্কেট এই গ্যাপটাকে ফিল করছে, করে উপরে গেছে। উপরে যাওয়ার পরে মার্কেট ডবল টপ ক্রিয়েট করছে, এইখানে ডবল টপ বাড়ানোর পরে মার্কেট নিচে নামা শুরু করছে। যেহেতু এখানে অনেকগুলো অর্ডার ব্লক এই বিজি পড়ে রয়েছে, মার্কেট সোজা সোজা নিচে নামা শুরু করছে। দেখেন এখানে কত কিছু আমরা মার্ক করছি, মাথা তো এমনি খারাপ হয়ে যাবে না। ট্রেড আগের 3টা ক্লাসে কতটা ইজি মনে হয়েছে ট্রেড করা, না? এখন দিন যাইতেছে আর ঝামেলা মনে হইতেছে এখানে, যে কত কিছু রয়েছে এর ভিতরে, এখনও অনেক কিছু বাকি আছে। লিকুইডিটি তো বাকিই আছে না, লিকুইডিটির চ্যাপ্টারে তো এখন আসেই নাই আমি, লিকুইডিটি এখন বাকি আছে। আমি যদি এটাকে 5 মিনিটে কনভার্ট করি না, তো এইখানে এফবিজি অর্ডার ব্লক ভরে যাবে মোটে এখানে। এটা যদি অন আওয়ারে নিয়ে যাই তাহলে আরও কমে যাবে এইখানে। তো সবগুলো অ্যানালাইসিস করতে হয়। যাই হোক, মার্কেটে এত গ্যাপ, তারপরে হচ্ছে এত অনেক কিছু রয়েছে না, মার্কেট নিচে নামতেই আছে, মার্কেট উপরে যাওয়ার কোনো নাম নেই। ওকে, তো অর্ডার ব্লক মার্কিং শিখাইলাম। তো অর্ডার ব্লকটা আবারও আমি একটু রিমাইন্ড করি। অর্ডার ব্লকটা কি, অর্ডার ব্লক হচ্ছে ধরেন এইখান থেকে সেলিং হয়েছে, সেলিং হওয়ার পূর্বে যেখান থেকে মার্কেটটা পড়ে গেছে, ওইখানের যে ক্যান্ডেল থেকে পড়ছে ওর আগের যে সর্বশেষ যে বাইং ক্যান্ডেলটা ছিল, যেহেতু মার্কেট এখান থেকে পড়ে গেছে, সর্বশেষ যে বাইং ক্যান্ডেলটা ছিল ওইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। আর ওইটার সব থেকে কাছাকাছি ওইখান থেকে শুরু হবে আমাদের এপিজি মার্ক করা। এইটার সব থেকে কাছাকাছি ছিল এইটাকে অল্প ফিল করছে, বাট এটাকে পুরোপুরি ফিল হয় নাই বলতে পারেন আপনারা। মার্কেট যখন উপরে উঠবে না, তখন এইটাকে ফিল করার ট্রাই করবে মার্কেট। ফার্স্টে মার্কেট কী করছে, মার্কেট সোজা নিচে নেমে গেছে। এখানে 5 মিনিটে এসে দেখতে আরও অনেকগুলো গ্যাপ পেয়ে যাব। এখানে 15 মিনিট, তো এরকমভাবে গ্যাপ পাইতেছি না। আজকে ভাবছিলাম যে আপনাদের ইএমএটা দেখাবো, ইএমএ সেট আপটা দেখাবো। এই যে লাইনগুলো দেখতে পারতেছেন ইএমএ। আচ্ছা, আমি এগুলো অফ করে দিই। আচ্ছা, এই যে ইএমএটাকে দেখতে পারতেছেন। ভাবছিলাম যে আজকে সেট আপটা দেখাবো, কিন্তু যে আজকে ভাবছি যে না, আজকে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখাই। দেন কালকে এফবিজি মানে এখান থেকে ইএমএ সেট আপটা দেখাবো। আমরা আর কিছু ইউজ করবো না, ইএমএ আর বাকি আমাদের যে জিনিসগুলো ফলো করতে হবে ডেইলির যে ক্লাসে আমি যেগুলো শেখাই, বাস এইগুলোকে ফলো করেন। আর এর ভিতর থেকেই নিজেদের মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করেন। আমি চাই না আমাদের এইখান থেকে কতজন সাকসেসফুল ট্রেডার হবে আমি জানি না, আমি নিজেও হতে পারবো কিনা আমি জানি না, কারণ এখানে আমিও ভুল করি। এইখানে আমার দেখতেছেন এইখানে আমি কতবার সেলিং করছি মার্কেটে, আমি এখানে সবথেকে বড় ভুল করছি। আমি একটু পরে দেখাইতেছি আমি এইখানে কি ভুল করতেছি, একটু পরে দেখাই আমি। যাই হোক, এইখানের যে অর্ডার ব্লকটা, এইখানে বা এইখানে যে অর্ডার ব্লকটা, বা উপরে তো এইটাই না, সর্বোপরে তো সেলিং এটাই, তো এই ক্যান্ডেলটাকে আমরা ধরতে পারি। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল।
আর আমাদের এফভিজি এটাকে কিন্তু ফিল করতে মার্কেট এখন আসে না। মার্কেট যদি এইখানে স্ট্রাকচারটাকে যদি শিফট করে না মার্কেট, এই দেখেন এখানে কি করতেছে মার্কেট, আমি একটু বলি আপনাদেরকে। মার্কেট এইখান থেকে ডাউন যাওয়ার পসিবিলিটি খুবই কম। এইখানে একটা জিনিস তৈরি করবে, এইটাকে আমি আপনাদেরকে দেখাই নাই, এইটাকে আমি ফাইন্ড করছি মার্কেটে, এই প্যাটার্নটাকে আমি অনেক কষ্ট করে এটাকে ফাইন্ড করছি। এই ক্যান্ডেলটা কি হয় আমি আপনাদেরকে বলতেছি। একটা লম্বা বাইং ক্যান্ডেল এখানে তৈরি করছে, তৈরি করার পরে এটা সেলিংয়েও কাজ করে। এটা এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা সর্বোচ্চ এই অবধি আসবে, এই অবধি একটা স্পাইক দিবে, বাট ক্যান্ডেল কিন্তু এই অবধি থাকবে। আর 2 মিনিট আছে, ক্যান্ডেলটা এই অবধি থাকবে। এইখানে টাইম শো করতেছে কয় মিনিট আছে, আর এই ক্যান্ডেলটার 2 মিনিট আছে, বিকজ এখানে 58 বাজে 3টার সময় আরেকটা ক্যান্ডেল আসবে। এইখানে আরেকটা আসবে হয়তোবা গ্রিন ক্যান্ডেলই আসবে হয়তোবা। ওইটা কি করবে, হয়তোবা আরেকটু নিচে নামতে পারে এইখানে, বা এর আশেপাশে থাকবে। এবং 3 নম্বর যে ক্যান্ডেলটা এখানে আসবে, ওই ক্যান্ডেলটা একবার উপরে মেরে দিবে। এই যে বডিগুলো আছে, বডিগুলোকে ব্রেক করে উপরে মারবে, হয়তোবা এই অবধি আসতে পারে, আবার একটু রিটেস্ট করতে নিচে নামবে। মার্কেট এইখান থেকে স্ট্রাকচার শিফট করা শুরু করবে, মনে রাখেন এইখান থেকে। কিন্তু যে ডিপেন্ড করবে যে 5 মিনিট দেখতে পারলে হতো যে এখানে কি চলতেছে এই 15 মিনিটের ক্যান্ডেলের ভিতরে। আচ্ছা যাই হোক, আমাদের এই একটা এফবিজি রয়েছে, এটাকে অবশ্যই ফিল করবে, আর এইখান থেকে এইটারে ফিল করতে আসবে, দেন এইটাকে ফিল করবে, তারপর মার্কেট হয়তো পড়তে পারে, হয়তো পড়ে যেতে পারে। এরপরে আমাদের ক্লাস আছে, ফিবোনাচির ক্লাস আছে অনেকগুলো, আমি মেবি 15টা আর মনে হয় 14-15টা ক্লাস হয়তো বা করাতে পারি সর্বোচ্চ, দেন আর মনে হয় করানো হবে না এখানে। যাই হোক, আজকে এই ক্লাসটা এই অবধি ছিল। এখন দেখাই, আমি একটু অ্যানালাইসিস করি আর আপনাদেরকে দেখাই যে মার্কেটে আমি কি ভুল করছিলাম, এখনও আমি কি ভুল করতেছি। আমি কি করছি, আমি 5 মিনিটের ক্যান্ডেলে চলে যাই। এইখানে দেখেন আমি কত বড় পাগলামি এখানে করছি। আমি কি করছি, আমি এইখানে ফার্স্ট অফ অল আমি এইখানে আমি বাইং করছি এই ক্যান্ডেলে। আমার রুলস মোতাবেক এই ক্যান্ডেলটা ব্রেক করছে, উপরে মারছে, আমি এখানে বাইং করছি। বাইং করার পরে মার্কেট কি করছে, মার্কেট এখানে উল্টো চলছে। আমার কিন্তু এইখানে কোনো মানে এখানে আমি এসএল লাগানোর কোনো জায়গাই নেই আমার, আমি এসএল লাগাই না, আমি চুপ করে বসে আছি, দেখি কী করে। মার্কেটে কী করছে, নিচে নামছে, নিচে নামার পরে আমি তো ভাবছি যে মার্কেট এইখান থেকে হয়তো বা এখান থেকে নিচে অনেক দূর যাইতে পারে, তো আমি কী করছি, আমার অর্ডারটা ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করে দিয়ে আমি একটু ওয়েট করতেছি। মার্কেট কী করছে, 2টা নিচে নামছে, নামার পরে আমাদের সেই স্ট্র্যাটেজিটা, সেই রুলসটা আবার এখানে আসছে যে মার্কেট, আমি যদি এখানে ক্লোজ না করতাম তাহলে কিন্তু আমার লস হইতো না। আমি এখানে মোটামুটি ভালো একটা লস এখানে বুক করছি। লস বুক করতে হয়, আপনাকে অবশ্যই লস বুক করতে হবে, ওকে। দেন মার্কেটে কি হয়েছে, এই অবধি নামছে, নামার পরে মার্কেট আবারও এই গ্রিন ক্যান্ডেলটা এইটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে এখানে চাইলে আমি আবারও এন্ট্রি করতে পারতাম, কিন্তু আমি এখানে পাগলামি কী করছি জানেন, এই ক্যান্ডেল পর্যন্ত আমি যাই নাই, ওয়েট করি নাই, আমি সরাসরি এখানে সেলিং শুরু করে দিছি। কারণ কি, আমি কি দেখছি, আমি বড় টাইম ফ্রেমকে দেখে আসছি ফার্স্টে। আমি এই বড় টাইম ফ্রেমটাকে ফার্স্টে দেখছি, গেল কই, এখানে 4 আওয়ারকে দেখছি। আমি যদি এখানে যাই, আমি এইখানে যা করছি এইখানে করছি, এইখানে আমি 4 আওয়ারে দেখতেছি যে মার্কেট নিচে আসতে পারে, বিকজ মার্কেট এইখানে কি করছে, মার্কেট একবার এইখানে যে এফবিজিটা ছিল এটা ফিল করছে, মার্কেট ফিল করে উপরে গেছে, এইখানে কিন্তু ইমব্যালেন্স তৈরি করে আসছে, ওইটাকে ফিল করতে মার্কেট উপরে গেছে, যাওয়ার পরে মার্কেট এখানে কিন্তু কার্ভ হয়েছে। 4 আওয়ারের ক্যান্ডেল দেখতেছি, মানে আমি চার্ট দেখতেছি 4 আওয়ারের, এইখান থেকে 4 আওয়ারে দেখতেছি, বিকজ আমি বারবার করে বলছি আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ফার্স্টে বড় টাইম ফ্রেম থেকে ঘুরে আসতে হবে আমাদের। তো এইখানে গেছে মার্কেট কার্ভ হয়ে গেছে, তার মানে আমি আগে থেকে ইঙ্গিত পাইছি যে, আর এখানে দেখেন সেলিং ক্যান্ডেলগুলো কত বড় বড় আসতেছে, বাইং ক্যান্ডেলগুলো কত ছোট ছোট আসতেছে, মানে এইখান থেকে সেলার বেশি, বাইরের থেকে সেলার বেশি, অ্যাগ্রেসিভভাবে সেলিং চলতেছে এখানে বাইং খুবই কম হইতেছে। তো আমি এখান থেকে পুরোপুরি শিওর যে মার্কেট নিচে যাবে, এইখান থেকে আরও নিচে যাইতে পারে মার্কেট, এই সমস্ত জায়গায় আসতে পারে মার্কেট। এই দেখেন এখানে একটা এফবিজি পড়ে রয়েছে 4 আওয়ারের ক্যান্ডেলে, এইখানে একটা অর্ডার ব্লক পড়ে রয়েছে, তো এইটাকে ফিল করতে অবশ্যই মার্কেটে এই অবধি আসবে। তো আমি কি করছি, আমি এইখান থেকে আমি পুরা আমার মনে হতেছে যে মার্কেট তখন এইখানে ছিল মেবি,
এইখানে ছিল, তো আমি এখানে সেলিং করছি এইখানে বড় টাইম ফ্রেমে অনুযায়ী আর কি। আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে এটাকে মনে রাখবেন, আমরা 5 মিনিটে NT3 নিতেছি, 5 মিনিটে ক্যান্ডেল দিতেছি, কিন্তু যে আমাদের অবশ্যই 1 আওয়ার 4 আওয়ার ফার্স্টে মার্কেট ঢুকে 4 আওয়ার চেক করবেন মার্কেটে কী চলতেছে, দেন অন আওয়ারে আসবেন, অন আওয়ারে কী বলতেছে মার্কেট। অন আওয়ারে আমি যেখানে এন্ট্রি নিছি এইখানে, তো এইখানে আমি ভুলে গেছি আর কি, যে এন্ট্রি আমি এখানে নিছি, এই যে মার্কিং রয়েছে আমার, আমি একটাতে ক্লোজ করছি, এইখানে মেবি ক্লোজ করছি আমি, ওইটাতে আমি লসই করছি। আমি বলতেছি কী হয়েছে মার্কেটে, আমি ছিলাম না মার্কেটে, এই জন্য আমি লস বুক করে আমি চলে গেছি। তো 5 মিনিটে আমি একটু ব্যাক করি, আমার যে ভুল না, আমি ভুল থেকে শিক্ষা নিই, আর হচ্ছে আপনারাও দেখেন আমি কি ভুল করি, এই সেম ভুল আপনারাও করবেন মার্কেটে এখানে। ওকে, দেখে রাখেন। তো আমি এখানে সেলিং করছি, কিন্তু যে আমাদের রুলস অনুযায়ী আমি কিন্তু আবারও এখানে বাইং করতে পারতাম, আরেকটা এখানে বাইং করতাম। আমি যদি এখানে বাইং করি, ধরেন এখানে আমি বাইং করলাম, এইখানে বাইং করলাম, আমার এইবার হচ্ছে আমার এসএল থাকবে এখানে, বাড়লে আমার এসএল নিক, আমার 1:2 আমি পাই কিনা আমি একটু দেখি ফার্স্টে। আমি ইজিলি 1:2 পাইতেছি, অ্যান্ড আমি 1:3 পাইতেছি না, আমি 2 পাইতেছি এখানে। তো আমার ফার্স্ট টার্গেট 1:2, আমি ইজিলি এখান থেকে 1:2 পেয়ে যাইতেছি। তো আমার এখানে প্রফিট বুক করে আমি বেরিয়ে যাব, কাজ শেষ আমার। ওকে, গেল। হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল, আমি মানে এই চার্ট আমি অ্যানালাইসিস করতেছি। আমাদের ফার্স্ট ট্রেড এটা হবে, আমাদের ফার্স্ট ট্রেড এইটাতে আমি লস করছি যতটুকু, এইটাতে আমি তার থেকে একটু বেশি আমি রিকভার করে ফেলছি, এইখান থেকে গেল আমাদের এই লস, এই প্রফিট কাটাকাটি হয়ে গেল আমাদের এখান থেকে। এখন কি হয়েছে দেখেন, মার্কেটে এত বড় একটা সেলিং আসছে। আমি সবসময় যদি বলি যে মার্কেটে অনেক বড় যদি একটা রেড ক্যান্ডেল আসে, তো আমরা ওয়েট করবো 50%কে ফিল করার জন্য। তারপরে এইখানে 50% ফিল হওয়ার পরে একটা ছোট ক্যান্ডেল আসতে হবে এইখানে। আমরা চাইলে এইখানেও এন্ট্রি করতে পারতাম, চাইলে এইখানেও এন্ট্রি নিতে পারতাম। ধরেন এইখানে আমরা এন্ট্রি নিচ্ছি, আমাদের এসএল থাকবে এইখানে। আমি যেইভাবে সবসময় জন্য বলি আমাদের স্ট্র্যাটেজিটা এইভাবে, অ্যান্ড আমাদের 1:3 1:2 পাইতেছি, এই হচ্ছে আমাদের 1:2। ধরেন এইখানে আমরা কী করবো, আমাদের এই একটা প্রফিট আমাদের বুক হয়ে যাইতেছে এইখানে। স্ক্যাল্পিং, এইগুলো হচ্ছে স্ক্যাল্পিং, নট সুইং তো আমি এটা করছি, এই যে আমি এখান থেকে শর্ট করে বসে রয়েছি, মার্কেটে এই উপরে গেছে, আমার অলমোস্ট 80-90% লস চলতেছে মার্কেটে, আর অল্প একটু হইলেই আমি লিকুইডেট হয়ে যাবো। তারপরে আমি হোল্ড করছি মার্কেটে এখানে, যে কি হয় দেখি। মার্কেটে এইখানে গেছে, তারপরে আমি হোল্ড করে বসে রয়েছি, যে আমার লিকুইডেড প্রাইস মেবি এইটা ছিল আমার এইখানে অলরেডি 90-95% লস চলতেছে আমার, আর 5% গেলে আমি শেষ। তারপর আমি হোল্ড করছি যে আমি ছাড়বো না এটাকে। তারপর কি হয়েছে, যাই হোক আমি এখানে সেলিং করছি, আমি বড় টাইম ফ্রেমকে দেখছি। আমি এইখানে যদি একটা মার্ক করে দিই, আচ্ছা থাকে এইখানে করছি আমি এটাকে মানে সুইং করছি, কিন্তু আমার সমস্যা কী হচ্ছে জানেন, সুইংয়ে হচ্ছে লেভারেজ কম নিতে হয়, আর স্ক্যাল্পিংয়ে হচ্ছে লেভারেজ একটু হাই করে দিতে হয়, বিকজ আমি ছোটো টাইম ফ্রেমকে এখানে ক্যাপচার করব, তো লেভারেজটাকে একটু হাই করে দিয়ে এখানে ট্রেড মারতে হয়। তো আমি সুইং করছি, তো সুইং এত দূর গেছে আমার তো হাত পা কাঁপাকাঁপি হয়ে গেছে। তারপরে দেখতেছি যে এইখানে কি করছে দেখেন মার্কেট, এইখানে আমরা একটা ট্রেড বুক করছি, এখানে চাইলে আর একটা ট্রেড আমরা নিতে পারতাম। ওইটা হচ্ছে এইখানে কিন্তু নামছে, দেখেন এত বড় একটা ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল নামছে, দেন আবারও উঠছে। ওঠার পরে এবার বলতে পারেন যে তাহলে আমরা তো এইখানে একটা সেলিংই করতাম না, এখানে আমরা একটা সেলিং করতাম। দেখেন সেলিং তো করবেন, এখানে সমস্যা আর একটা রয়ে গেছে। সমস্যা কী জানেন, সমস্যা হচ্ছে এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। ওকে, এইখানে যে আপনি সেলিং করবেন, দেখেন আর একটা ক্যান্ডেল উপর মারছে, আরেকটা ক্যান্ডেল, হয়তো বা এখানে আপনি সেলিং করলে এখানে আপনার কী হয়তো স্টপ লসটা যাইতো, আর একটা স্টপ লস আপনার যাইতো, কিন্তু যে এইটা কিন্তু কী হয়েছে, একটা ডাব্লু প্যাটার্নের মতো হয়েছে ছোটো টাইম ফ্রেমে, মার্কেট এইখান থেকে উপরে গেছে। এখন যেহেতু একটা স্পেল গেছে, তো আমরা এইখানে হোল্ড করতে পারতাম, এখানে হোল্ড করার পরে যেহেতু এই ক্যান্ডেলটা এইখানে সবকটা ক্যান্ডেলকে ব্রেক করছে, তাই আমরা ওয়েট করবো এটা 50% মানে আসার জন্য। তো এইখানে যখন আসছে আমরা এইখান থেকে আরেকটা ট্রেড এইখান থেকে আমরা প্লেস করতে পারতাম, আর আমাদের দেখি আমাদের টার্গেটটা আমরা এখান থেকে পাই কিনা।
আমাদের এসএল এইটা অ্যান্ড অনেস্ট2 ইজিলি আমাদের অনেস্ট2 এবং কি আমাদের অনেস্ট3ও আমরা এখান থেকে পেয়ে যাইতেছি, যে ওইখানে যতটুকু গেছে তার থেকে ডবল এখানে প্রফিট আমাদের চলে আসবে। ওকে, তো এইখানে কি হয়েছে দেখেন, আমি আপনাদেরকে কালকে বলছিলাম যে এখানে এম প্যাটার্ন তৈরি করছে মার্কেটে। তো কীভাবে ওইটা এই গেছে এইখানে আরেকটা জিনিস হয়েছে দেখেন, আমি কালকে আপনাদেরকে বিওএস শেখাইছিলাম, মার্কেটে হায়ার হাই বানাইতে যাইতেছে। এইখানে কি করছে, মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে, এমএসএস মার্কেটের স্ট্রাকচার শিফট করছে। ওকে, এটা বিওএস বলতে পারেন যে ব্রেক অফ স্ট্রাকচার। তো এটাকে গেছে, যাই হোক এই ক্যান্ডেলে সেলিং করতে পারতাম, আমাদের এই থাকবে এইখানে, এই ক্যান্ডেলে সেলিং করে আমাদের এসএল থাকবে এইখানে, অনেস্ট2 ইজিলি আমরা এখানে পেয়ে যাইতেছি। দেন মার্কেট আবারও পড়ে গেছে, আবারও এম প্যাটার্নের মতো বানাইছে, দেন এখান থেকে সোজা মার্কেট রকেট হয়ে গেছে। এম প্যাটার্নের পাওয়ারই অন্যরকম মার্কেটে ভাই, অন্যরকম পাওয়ার মার্কেটে এম প্যাটার্নের বা ডাব্লু প্যাটার্নের। এরকম একটা প্যাটার্ন তৈরি হলে রিল্যাক্সে সুইং শুরু করে দিবেন মার্কেটে। ওকে, দেখেন কত বড় গেছে। আমরা এই ক্যান্ডেলে ধরেন এই সমস্ত ক্যান্ডেলে আমরা এইখানে যে কোনো একটা জায়গা, যেহেতু এম প্যাটার্ন বানাইছে সেহেতু এখানে অ্যাগ্রেসিভ ট্রেড করাইছে। এখানে আমাদের এসএলও থাকবে, এখান থেকে ছোটো এসএল থাকবে, ধরেন এই ক্যান্ডেলের উপরে এসএল থাকবে, এইটার উপরে আমাদের টার্গেট, যেহেতু এম প্যাটার্ন বানাইছে তো টার্গেট ইজিলি এই সমস্ত জায়গায় রাখা যায়। তো কত পাইতেছি, অনেস্ট4 এমনকি অনেস্ট5 আমরা পাইতেছি, অনেস্ট5 পাইতেছি, মানে 1% লস, 1 গুণ লস 5 গুণ প্রফিট এখান থেকে আমরা পাইতেছি। তো আমরা ট্রেড যতগুলো করছি, লস গেছে কয়টা, 1-2টা গেছে, প্রফিট কিন্তু আমরা অনেকগুলো উঠাইতে পারছি। দেন আমরা লস গেছে 2টা, আমাদের প্রফিটও কিন্তু 3-4টা আসতেছে এখান থেকে, 3-4টায় অনেক বেশি প্রফিট আমরা ক্যাপচার করে ফেলতে পারতেছি। তো যাই হোক, এটা ছিল। তো এইখানে 15 মিনিটটাকে আপনাদেরকে ফলো করতে হবে। 15 মিনিটে কী বানাইতেছে, 15 মিনিটে একটা এম প্যাটার্ন বানাইছে এখানে ক্লিয়ার। দেন আবার এইখানে কী করছে, এম প্যাটার্ন বানাইছে, কিন্তু যে এটা যে ডাউন গেছে, এটা কিন্তু মার্কেট স্ট্রাকচার এখানে কিন্তু শিফট করছে, এখানে কিন্তু ব্রেক করছে, ব্রেকআউট, অনেকে এখানে ব্রেকআউটে এন্ট্রি করছে, ওদেরকে ফেক ব্রেকআউট দেখায় ওদেরকে মেরে দিচ্ছে একেবারে সব। যাই হোক, মার্কেটে এই অবধি আসছে, এখানে একটা অর্ডার ব্লক ছিল, দেখেন মার্কেট সেই অর্ডার ব্লকটাকে ফিল করতে এখানে আসছে। দেখেন এখানে একটা অর্ডার ব্লক, মার্কেট এফবিজি ছিল, দেন অর্ডার ব্লক, মার্কেট এই অর্ডার ব্লকটাকে ফিল করছে। আমি চাইতেছি যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, বিকজ এখানে এফবিজি রয়েছে, এইখানে অর্ডার ব্লক রয়েছে, এখানে এফবিজি রয়েছে, তো মার্কেট ঠিক এইটাকে টাচ করবে, মনে রাখেন। যদি মার্কেট উপরে ওঠে, দরকার আপনারা এই যে এইখানে যে পাম্প টোকেন, এটার নাম হচ্ছে পাম্প টোকেন, আর হচ্ছে এটার পয়েন্টগুলো দেখে রাখেন কালকে, বা কালকের ভিডিওতে আমি দেখাবো যে কী হয়েছে মার্কেটে, যা বলছিলাম। তো নম্বর 2 আমরা একটু দেখি যে বিটিসির কী অবস্থা, লাস্ট অ্যানালাইসিস করে চলে যাব। বিটিসি, এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যানালাইসিস। ফার্স্ট এটা তো মানে ক্লাস দরকার 2-3 বার করবেন এখান থেকে। এই দেখেন এখানে কত বড় 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 গ্যাপ তৈরি করছে, গ্যাপগুলো ফিল করতে অবশ্যই যাবে মার্কেট, মনে রাখেন। এইখানে যে গ্যাপগুলো বানাইছে না, এই গ্যাপগুলো ফিল করতে মার্কেট এখানে নামছে, আর এই গ্যাপগুলো ফিল করতে মার্কেট উপরে যাবে। ওকে, কিন্তু যে এখন মার্কেট কী করতেছে, এখন একটু এই সমস্ত জায়গা না। আরেকটা কথা, যেটা সবচেয়ে বড় কথা আমি বলতে ভুলে গেছি, এই যে অর্ডার ব্লক বা এই যে এফবিজি, এইটা কনসলিডেট মার্কেটে বা এই সমস্ত মার্কেটে কোনো দিনও অ্যাপ্লাই করবেন না। আমি আবারও বলতেছি, এই সমস্ত মার্কেটে কনসলিডেট করতেছে মার্কেটে, এখানে মানে পুরা প্যাচ বানাইতেছে এখানে, এই সমস্ত মার্কেটে কোনো সময়ের জন্য এফবিজি অর্ডার ব্লক কাজ করে না, এই সমস্ত জায়গা কাজ করে না, ইউজ করবেন না। যেমনটা এইখানে, এই থেকে এই অবধি, এইখানে যাও করে, এটা বড় টাইম ফ্রেম, অনেকটা বড় টাইম ফ্রেম এইখানে করে, এখানে আছে এফবিজি, বাট এই যে জায়গাটা বানাইছে না, কোনো দিন এই জায়গাটা কাজ করে না। এই জায়গাটা মনের ভুল, এফবিজি দেখে বা অর্ডার ব্লক দেখে এখানে ট্রেড মারতে যাবেন না, তাহলে উল্টো যাবে। ওকে, আর কালকে ইএমএ শেখাবো, ইন্ডিকেটর ইউজ করা শেখাবো, যাতে আমাদের কনফার্মেশনটা আরও আমরা ভালো করতে পারি। Okay, number 2 see you later, goodbye.